আজকে আমরা শুরু করব হইতেছে 9.1 এর 17 থেকে। তোমাদের বলছিলাম হইতেছে যখন কোনো কিছু প্রুফ করতে হয় বা কোনো কিছু ভেরিফাই করতে হয় বা রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেখানে যদি সাইন আর কস থাকে, কি থাকে? সাইন আর কস। তাইলে আমরা কোন ট্রিকে যাব? ওই যে ফার্স্ট ট্রিকের কথা বলছিলাম ওই ট্রিকে যাব। ট্রিকটা কি? সবগুলোকে কনভার্ট করবা কিসে? সাইন আর কজের মাধ্যমে কনভার্ট করবা। বুঝছো কি? তার মানে এইখানে যা যা আছে টেন থিটা, সেক থিটা, এগুলোকে কার মাধ্যমে কি করবা? কার মাধ্যমে কনভার্ট করবা? সাইন আর কজের মাধ্যমে। এইটুকু কি ক্লিয়ার? তার মানে কি এইটুকুতে আগাইলে আমাদের কি ম্যাথ মিলে যাবে না? আগাও। তার মানে কি টেন থিটা সমান আমরা কি জানি বলো? বলো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। কারো কনফিউশন আছে এখানে? নাই। আর সেক থিটাকে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই কস থিটা। পুরাটুকুর উপর কি আছে? স্কোয়ার আছে। ঠিক আছে, এটা আমরা মিশাই দিলাম কারণ এটা আমাদের প্রুফ করতে হবে। এখন দেখো এইখানে উভয়ের নিউমেরেটরে কি আছে বলো তো? কস থিটা আছে না? তার মানে কি এলসিএম করা সহজ না কঠিন? সহজ, একদম ইজি। এলসিএম করো অর্থাৎ এডিশন করো কস থিটা। ঠিক আছে, কস থিটা এখানে কত হবে? সাইন থিটা প্লাস 1। এই এলসিএম করাটা বুঝো না কে? এত ইজি এলসিএম আছে আর দুইটা নিউমেরেটর সেম। এখন বলো এই দুইটাকে যদি আমি সাইন থিটা প্লাস 1 কে যদি লিখি 1 প্লাস সাইন থিটা, কোনো গুণা হবে? গুণা হবে না। পুরোটুকুর উপর স্কোয়ার। নিচে কত আছে বলো তো? কস থিটা আছে না? কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই যে নিচে কস থিটা আছে না, তার উপর স্কোয়ার দিলে কত হবে? কস স্কোয়ার থিটা হবে। ও কোশ্চেন করতে হইতেছে কস থিটা হোল স্কোয়ার। কস স্কোয়ার থিটাই কেন? তোমার কি কোশ্চেন কি এমন যে কস থিটা হোল এইরকম লিখতে চাচ্ছ তুমি? তুমি কি এরকম লিখতে চাচ্ছ? বলো, এরকম লিখতে চাচ্ছ? হ্যাঁ। এখন আসো, আমি তোমাদের প্রথম ক্লাসে যেটা বলছিলাম সেটা হইতেছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলা কি ত্রিকোণমিতিক ফাংশন না? ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক রেশিওতে এই যে ডোমেইনগুলো থাকে বা ওর মধ্যে যেটা তুমি ইনপুট দিতে পারবা সেটা কি থাকে? সরি, হ্যাঁ দেখো কি হবে, এটার ইনপুট কি দিতে পারবো? অলওয়েজ অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল হয় হইতেছে কি, মনে করো এটা কস 45 ডিগ্রি, বুঝছো? অথবা কস মনে করো যে 2 ডিগ্রি, বুঝছো? এখন এটার উপর তুমি কি করছো? স্কোয়ার দিছো। এটা মানে কি? এটা মানে হইতেছে কস 2 ডিগ্রির একটা ভ্যালু আছে, বুঝছো? এই ভ্যালুটার উপর কি করছো? স্কোয়ার দিছো। কস 2 ডিগ্রির ভ্যালু যদি এ হয় তার উপর স্কোয়ার দিলে কি হবে? এ স্কোয়ার হবে না? এখন তুমি যদি কোনোভাবে থিটা স্কোয়ার এটাকে ধরে নাও যে সঠিক, তাহলে কি হবে এখানে বলো তো? এটা সমান কি লেখা যাবে? কস 2 ডিগ্রি তার উপর স্কোয়ার, তোমার মতামত অনুযায়ী। তার মানে এটা কত হবে বলো তো? কস 4 ডিগ্রি। এখন ক্যালকুলেটরে বসাই দেখো তো কস 4 ডিগ্রির ভ্যালু আর কস 2 ডিগ্রি যেটা ভ্যালু আছে তার উপর স্কোয়ার করে সেম হয় কি না? জীবনেও সেম হবে না। বুঝছো কি? তার মানে যে অ্যাঙ্গেলটা থাকে অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের যে ইনপুটটা দাও তোমরা তার উপর কি স্কোয়ার দিবা? না। আমরা যে ফাংশনটা নিছি সেই ফাংশনের উপর স্কোয়ার দিতে হবে। আর ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে কে? এই যে সাইন, কস, ট্যান, এগুলা না? তার মানে স্কোয়ার কার উপর দিবা? এই অপারেটরগুলোর উপর দিবা। বুঝছো কাহিনী? যাই হোক, এগুলো বেসিক আলোচনা ছিল, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা মাথা ঘামাবো হইতেছে এখন কি করব? এখন আমরা করব হইতেছে কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি বলো? গত ক্লাসে দেখছিলাম। সাবাস, মির্জা পারছে, বাকিরা কি পারতেছো না কেন? আচ্ছা, থ্যাংক ইউ। দেখো কস স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? সাইড নোট দিতে হবে। সাইড নোট কি দিবা? যেহেতু কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝছো কি? জাহিন বুঝছো? কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? দুইজনের কথা বলতেছে কি লাগে? সাইড নোট দেওয়া লাগবে? হ্যাঁ, আরেকটা ভালো কোশ্চেন করছে, সেটা হচ্ছে সাইড নোট দেওয়া লাগবে কিনা। পরীক্ষায় সাইড নোট দেওয়া লাগবে। এতদিন আমরা ভালোভাবে কনসেপ্টটা বুঝতেছিলাম তাই সাইড নোটকে বেশি ইম্পর্টেন্স দেই নাই। আজকে আমরা চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি, তাই আমরা এখন কি এক্সামের প্রিপারেশনের ফাইনাল দিকে চলে আসছি। তো তোমাদের বুঝতে হবে সাইড নোটের ইম্পর্টেন্স আছে এবং হিউজ লেভেলের ইম্পর্টেন্স আছে। তুমি যদি সাইড নোট না দাও তোমার 4 মার্কের কোশ্চেন 1 মার্কেটে দিতে পারে, 3 দিয়ে দিল। স্যারের মুড খুব খারাপ থাকলে 2 দিয়ে দিল, তোমার কিছু করার নাই। বুঝছো? সাইড নোটটা দিবা। অথবা স্যার ভেবে নিবে তুমি কি করছো, সামনের বেঞ্চের বন্ধু দেখে দেখে লিখছো। বুঝছো? যাই হোক, এখন তুমি আমারে বলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা যে আছে এটার দিকে তাকাও তো।
এটাকে কি 1 স্কোয়ার লেখা যায়? 1 স্কোয়ার মানেও যা 1 মানেও তা, ঠিক আছে? তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখতে না এটা? তার মানে ফর্মুলা কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এটা কত হবে? 1 প্লাস সাইন থিটা, উপরে যা আছে তাই সাইন থিটা হোল স্কোয়ার, নিচে কত হবে? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে? এখন কাটাকাটি করবো, কেমনে কাটাকাটি করবা বলো? উপরে 1 প্লাস সাইন থিটা কয়টা আছে? নিচে কয়টা আছে? ক্যান্সেল আউট হয়ে যায় না? সুন্দরভাবে চলে গেল। থাকলো কি? থাকলো হইতেছে উপরে লিখবো, হ্যাঁ এই পাশে লিখি। দেখো এইটার পর এই পাশে কত হবে? উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা একটা, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এখন প্রশ্নের দিকে তাকাও, এইটাই হইতেছে আর এইচ এস, ঠিক আছে? অতএব এল এইচ এস সমান আর এইচ এস। এটা কি অ্যান্সার? প্রুফড। প্রুফ থাকলে প্রুফ, ভেরিফাই থাকলে ভেরিফাইড। তারপরে শো করতে বলে কি করবা? শো ইট, শেষ। তুমি বলতেছো তুমি কেমনে বুঝবা যেটা ভাঙবো না, তাই তো? এখানে দেখো এই যে কজ স্কোয়ার থিটা আছে না, এই যে কজ স্কোয়ার থিটা থেকে কি নিয়ে আসলাম? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না? এখন এইটাকে আমরা কোনো সূত্রে অ্যাপ্লাই করতেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? এটা কিসের সূত্র? ফ্যাক্টরাইজেশনের সূত্র না? আর ফ্যাক্টরাইজেশনের সূত্র মানে কি? কখন আসে? যখন কোনো কিছু মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে বা মাল্টিপ্লাই অবস্থায় থাকে এবং সেটাকে আমরা কাটাকাটি করার চেষ্টা করি। এখন তুমি যদি এটাকে ভেঙে দাও, লাস্টে কি কাটাকাটি করা যাবে? আর না। আমাদের প্রথমেই যে সূত্রটা আনতেছিলাম এটার উদ্দেশ্য ছিল কাটাকাটির কোনো ওয়েতে যাওয়া। যদি প্রথমেই ভেঙে দাও তাহলে তো কাটাকাটির ওয়ে কি? প্রথমেই নষ্ট হয়ে গেল। বুঝছো? ক্লিয়ার? এখানে যখন হোল স্কোয়ার আসে তখন কি দুইটা গুণ আকারে আসে না? তার মানে এখন কি কাটাকাটি করা যাবে? ক্যান্সেল করা যাবে? যখন তুমি ভেঙে দিবা তখন কি গুণ আকারে থাকবে, মাল্টিপ্লাই অবস্থায় থাকবে না, ফ্যাক্টরাইজ অবস্থায় থাকবে না। ক্লিয়ার? কনফিউশন আছে? আর আগাবো? তুলছো কি সবাই? মুছে দিব? তারপর দেখো 18 নম্বর ম্যাথটা দেখি। আমার একজন কোশ্চেনটা বলো। কট এ প্লাস tan b ডিভাইডেড বাই প্লাস tan a, ঠিক আছে? এখন এটার সমান কি প্রমাণ করা লাগবে আমার একটু বলো তো? cot a ইন্টু tan b, এটা আমাদের কি করতে হবে? প্রুফ করতে হবে, তাই তো? আমার এখানে বলো যেটা প্রুফ করতে হবে সেইখানে cot এর সাথে কোন অ্যাঙ্গেল আছে? এ অ্যাঙ্গেল। আর tan এর সাথে কোন অ্যাঙ্গেল আছে? বি। এটা মনে রাখো। উপরের দিকে তাকাও, cot এর সাথে কোন অ্যাঙ্গেল আছে? tan এর সাথে কোন অ্যাঙ্গেল আছে? বি। এটার সাথে মিলছে? মিলছে। জাস্ট এখানে প্লাস আছে, এখানে গুণ আছে, তাই তো? ওইটা বাদ দাও, অ্যাঙ্গেল ঠিক আছে নাকি সেটা দেখো। এখানে cot এর সাথে কোন অ্যাঙ্গেল আছে? tan এর সাথে মিলছে? না। তার মানে কি আমরা চেঞ্জ করব কোথায়? উপরে নাকি নিচে? হ্যাঁ, নিচে চেঞ্জ করবো। এটা কি ক্লিয়ার? আগাবো তাইলে? তার মানে আমাদের টার্গেট হইতেছে নিচে চেঞ্জ করা। আমাদের ট্রিগোনোমেট্রি ম্যাথে, ট্রিগোনোমেট্রিক যে ম্যাথগুলো আছে সেগুলোর প্রথমে ম্যাথ শুরু করার আগে আমাদের অবজেক্টিভটা ঠিক করে নিতে হবে যে আমাদের উদ্দেশ্য কি, আমরা কোন দিকে যাব। বুঝছো? তার মানে আমরা চেঞ্জ করব নিচে, এটা ক্লিয়ার? তাই তো? চেঞ্জ করা শুরু করি। cot a প্লাস tan b, বলো এখন cot a থেকে b কে চেঞ্জ করলে কি লেখা যায়? এটা tan b লেখা যায়? লিখলে কি গুণা হবে? না, হবে না। tan a কে কি লেখা যায়? 1 ডিভাইডেড বাই cot a লেখা যায়। লেখা যায়? সমস্যা আছে? এখানে আমাদের উপকারটা কি হইল? উপকারটা হইল এখানে tan এর সাথে কি আছে? cot এর সাথে কি আছে? এখন কি দেখো তো মিল আছে কিনা? cot এর সাথে a, tan এর সাথে b, প্রুফের সাথে মিলছে। এখানে cot b মানে কি ভাই? এখানে অ্যাঙ্গেল কত? b। আর cot b বা cot থিটা সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড বাই tan থিটা, যেখানে থিটা হইতেছে অ্যাঙ্গেল। এখানে অ্যাঙ্গেল কত? তাহলে কত হবে? 1 ডিভাইড বাই tan b হবে না? বুঝছো? আর এখানে অ্যাঙ্গেল কত? a না? তাহলে কত হবে? 1 ডিভাইড বাই cot a, ঠিক আছে? এখন এলসিএম করব নিচে, জাস্ট উপরে তো চেঞ্জ করব না, প্রথমেই বলে দিছি। cot a প্লাস tan b ডিভাইডেড বাই, বলো এলসিএম করলে কত হয়? দুইটা গুণ হয় না? cot a। আর এটা কি হবে? এটা যাবে এর সাথে, এটা যাবে এর সাথে। cot a প্লাস tan b, ঠিক আছে? এটা সমান কি লেখা যায় বলো? এখন গতদিন তোমার একটা কথা বলছিলাম, সেটা হইতেছে কোনো ফ্র্যাকশনে যদি নিউমেরেটরে আরেকটা ফ্র্যাকশন থাকে সেইটার যে নিউমেরেটর আছে সেটা উপরে চলে যায়, বলছিলাম গতদিন, বলছিলাম এটা।
এটা একটা ফ্র্যাকশন, যেটা নিচে আরেকটা ফ্র্যাকশন আছে। এই যে নিউমারেটর যে আছে, যেটা নিচে আছে, সেটা কি যায়? সরি, নিচের ডিনোমিনেটর, ভুল বলতেছি আমি। আচ্ছা যাই হোক, বাদ দাও। যেটা মনে করো যে 2 ডিভাইডেড বাই 1/3, ঠিক আছে? এটা কাহিনী কি হয়? কাহিনী হইতেছে 2 গুণন 1/3, সরি 2 ভাগ 1/3, ঠিক আছে? আর এটা মানে কি? 3 ডিভাইডেড বাই 1, মানে কি হইল? এই যে 3টা ছিল নিচে, সেটা কি হইল? উপরে চলে গেল। অর্থাৎ ডিনোমিনেটরটা কি হইল? উপরে চলে গেল, ঠিক আছে? তার মানে এখন এইটা কি হবে? এই যে এই পার্টটা কি হবে? উপরে চলে যাবে না, মাল্টিপ্লাই হবে। এইটা হবে হইতেছে tan b ইন্টু cot a, ঠিক আছে? গুণন কত হবে? যেটা আছে বাকিটুকু। দেখো এইটুকু বাদ দিলে কতটুকু থাকে? এইটুকু থাকে না? এটা জাস্ট কি করবে? এখানে তুলে দিবা, cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot a প্লাস tan b, ঠিক আছে? এখন বলো দুইটা কি সেম না? সেম না? আর সেম কি হবে? ক্যান্সেল। কত হবে এখানে? cot a কে সামনে লিখে কোনো গুণ হবে? দেখো এইটাই প্রুফ করতে বলছে, এটাই সমান আর এইচ এস। 19 নাম্বার দেখো, এল এইচ এস সমান কত দেওয়া আছে? 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে? এখানে দেখো টার্গেট, দেখো টার্গেট হইতেছে, মনে করো তোমার কাছে ভগ্নাংশ আছে এরকম a প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস ডি, এরকম কি আছে? একটা ফ্র্যাকশন আছে, বুঝছো? এখন এই ফ্র্যাকশনকে আমাদের ছোট করতে হবে। ছোট করার একটা ওয়ে হইতেছে এর কনজুগেট দ্বারা উপরে এবং নিচে গুণ করা। বলো তো, যে কোনো একটা ফ্র্যাকশনকে উপরে যদি 5 দ্বারা গুণ করি, নিচেও যদি 5 দ্বারা গুণ করি, ফ্র্যাকশন কি চেঞ্জ হয়? না। চেঞ্জ হয়? বলো, ফ্র্যাকশন কি চেঞ্জ হইছে? না, হয় নাই। তাহলে কি এটা জায়েজ আছে? জায়েজ আছে। তার মানে এখন আমরা যদি কি করি, উপরেও সি মাইনাস ডি দ্বারা গুণ করি, নিচেও সি মাইনাস ডি দ্বারা গুণ করি, সমস্যা আছে? নাই। এখন এখান থেকে একটা স্পেশাল জিনিস আসতেছে, সেটা হইতেছে তোমার এটা সিম্পলিফাই হবে। এই যে এই ক্ষেত্রে সিম্পলিফাই হবে যদি এই কাজটা করো। কি আছে? নিচে যে পার্টটা আছে সেটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস করে দিবা। কি করবা? পুরো সংখ্যার উপর প্লাস করবা, মাইনাস করবা না, শুধু এই পার্টটা, এই পার্টটা, বুঝছো? এইটাকে বলা হয় ওয়ান টাইপ অফ কনজুগেট। কি বলা হয়? একদম ওয়ান টাইপ অফ কনজুগেট। কয়েক রকমের হয়, বুঝছো? এখানে হচ্ছে একটার এক রকমের কনজুগেট। এটা হইতেছে মনে করো যে কমপ্লেক্স নাম্বার তো তোমরা শিখো না, এই কমপ্লেক্স নাম্বার নিয়ে বলি না, সেটা মনে করো যে 1 প্লাস সাইন এ, বুঝছো? এটার ওয়ান টাইপ অফ কনজুগেট বলা যায় হইতেছে 1 মাইনাস সাইন এ, বুঝছো? বুঝছো? তার মানে নিচে যেটা আছে 1 প্লাস সাইন এ, তোমাদের যদি কোশ্চেন করি 1 মাইনাস সাইন এর কনজুগেট কি, কি বলবা? 1 প্লাস সাইন এ, ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্য বা আমাদের লক্ষ্য হইতেছে নিচে যে পার্টটা আছে সেটার কনজুগেট দ্বারা উপরেও গুণ করা, নিচেও গুণ করা। কাহিনী বুঝছো? আর সেম সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করলে কি হয়? ফ্র্যাকশন সেম থাকে। যা আছে তাই আগে তুলো। ইয়াপ, তোমরা করে আসছো এগুলা ক্লাস 8-এ। দেখো এখন কি বলছি, কাজ কি? সেম সংখ্যা দ্বারা গুণ করা। আর সেম সংখ্যাটা কত হবে? 1 মাইনাস সাইন এ। এটা নিয়ে কারো কনফিউশন আছে? দেখো এখানে সাইড নোট কি দিবা? জাহিন বলো। মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই কত? 1 মাইনাস সাইন এ, ঠিক আছে? এখন বলো এখানে উপকার কি হইল? উপকার হইল হইতেছে 1 মাইনাস সাইন এ উপরে কত হবে? হোল স্কয়ার হবে না? আর নিচে কত হবে বলো তো? জাহিন বলো কত হবে এটা? 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, মানে 1 স্কয়ার লেখাও যা 1 লেখাও তা, লেখার দরকার আছে? আসো 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, নিচে লেখা যায় হইতেছে কজ স্কয়ার এ। সাইড নোট কি দিবা? যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার এর সমান কত? কজ স্কয়ার এ, বুঝছো? এখন বলো উপরেও স্কয়ার আছে, নিচেও স্কয়ার আছে, আর পুরাটুকুর উপরে কি আছে? স্কয়ার রুট আছে। আর স্কয়ার রুট আর স্কয়ার কি হয়? উঠে যায়। তার মানে কত হবে? 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। ঠিক লিখছি না ভুল লিখছি? ঠিক লিখছি। ঠিক
ঠিক আছে সালমান বুঝছো আলহামদুলিল্লাহ দেখো এখন এই যে এখানে ডিস্ট্রিবিউট করা যায় না ডিস্ট্রিবিউট কেমনে করা যায় 1 ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a লেখা যায় এখন বলো 1 ডিভাইডেড বাই cos এর ভ্যালু কত এটা হইতেছে sec a আর sin a ডিভাইডেড বাই cos এর ভ্যালু কত শাবাশ tan a এইটাই কি আর এইচ এস না কনফিউশন আছে Sir.